ইমাম আহমদ ইবনে হাম্বল প্রতিষ্ঠাতা, যে মাযহাবের নাম হলে হাম্বলি মাযহাব। কি মাযহাব? হাম্বলি মাযহাব। আর আমরা কোন মাযহাবের বলুন? হানাফি মাযহাবের। এই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা যার নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে ঘোরেন, এক দেশ থেকে আর এক দেশে চলে যায় হাদিস সংগ্রহ করার জন্য। এইরকম ভাবে তিনার একটা হাদিস গ্রন্থ আছে, তার নাম হলো মুসনাদে আহমদ। কি নাম? মুসনাদে আহমদ হাদিস গ্রন্থ। যত হাদিস গ্রন্থ আছে সব থেকে এরকম ভাবে সব থেকে বেশি হাদিস যেখানে সংরক্ষণ আছে, প্রায় ৩৫,০০০ হাদিস যেই গ্রন্থের মধ্যে আছে, সেই গ্রন্থের নাম কি? মুসনাদে আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস সংগ্রহ করার জন্য এক দেশ থেকে আর এক দেশে গেছে। যাওয়ার পরে রাত ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করছে। করার পরে সালাতুল ইশার নামাজ আদায় করার পরে তিনি মসজিদ ঘরে একটু ক্যাঁত হয়েছে ঘুমানোর জন্য। আর মনে মনে ভাবছে আজকে রাতটা এই মসজিদ ঘরে কাটায় দেই, সকাল যখন হবে ফজরের নামাজ পড়ার পরে এই মসজিদ থেকে বাহির হওয়ার পরে ওই যে পার্শ্বের গ্রামে সেখানে গিয়ে কিছু হাদিস সংগ্রহ করব, তারপরে এই দেশ থেকে আর এক দেশে যাব, এরকম সংকলন করে এরকম মনোভাব নিয়ে মসজিদ ঘরের মধ্যে শুয়ে পড়লেন। কিন্তু মুয়াজ্জিন সাহেব একটু পরে আসার পরে বললেন, ভাই মসজিদ ঘরে আমি তালাবদ্ধ করে দেব, তালা দেব, আপনি মেহেরবানি করে মসজিদ থেকে বাহির হয়ে যান। আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই আমি তো মুসাফির, আমার থাকার জায়গা নাই, আমাকে একটু থাকার জায়গা দেন, মসজিদ ঘরে আমি শুয়ে থাকতে চাই, রাতটি পার করতে চাই। মুয়াজ্জিন বলল, না না, আমাদের এই মসজিদের এরকম কোনো নিয়ম নাই, মসজিদে কোনো ব্যক্তি থাকতে পারবে না, আপনি বাহির হয়ে যান। আহমদ ইবনে হাম্বল মনে বড় কষ্ট নিয়ে মসজিদ থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে সামনে একটা বাজার দেখতে পাচ্ছেন, সেখানে আগুন জ্বলতেছে, চুলার আগুন তিনি দেখতে পাচ্ছেন। তিনি ভাবতেছেন সামনে কোনো বাজার আছে, সেখানে আমি যাব, বাজারে যাওয়ার পরে যদি কোনো থাকার জায়গা হয় সেখানে আমি থাকব। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই কথা বলার পরে মনে মনে এই কথা বলে সামনে বাজারে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন একটা বড় দোকান, একটা রুটির দোকান। সেই রুটির দোকানের যে মালিক, রুটিওয়ালা, সে ব্যক্তি সামনে এরকম দোকানের সামনে দাঁড়ায় আছে। আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ, পিঠের মধ্যে একটা ব্যাগ আছে, হাদিসের ব্যাগ। বললেন, ভাই, যুবক ভাই, আমি বড় বিপদে পড়েছি, আমি একটা মুসাফির ব্যক্তি, আমি থাকার জায়গা পাচ্ছি না, এই কনকনে ঠান্ডার ভিতরে আমি কোথায় থাকবো, আমার কোনো থাকার জায়গা নাই, যদি মেহেরবানি করে আমাকে তুমি সামান্য একটু থাকার জায়গা দিতে, আমি তোমার দোকানে রাতটা পার করে দিতাম। ওই রুটিওয়ালা যুবক ভাই বললেন, ঠিক আছে মুরব্বি, আপনি চলে আসুন আমার দোকানে, আপনাকে আহলান সাহলান। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দোকানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি এরকম ভাবে বেডের মধ্যে গেলেন ঘুমানোর জন্য। কিন্তু লক্ষ্য করে দেখতে পারলেন ওই যে যুবক ভাই, যুবক ছেলে দোকানদার রুটি তৈরি করে, রুটি এরকম আগুনের মধ্যে দেয়, আর পরে আস্তাগফিরুল্লাহ, আগুন থেকে রুটি টান দেয়, আবার বলে আস্তাগফিরুল্লাহ। খরিদ্দার এসে রুটি ক্রয় করে, খরিদ্দারকে দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। খরিদ্দার যখন টাকা দেয়, টাকা নেওয়ার পরে তার পকেটে রাখার সময় পরে কি আস্তাগফিরুল্লাহ। এটা দেখার পরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাই, যুবক ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকেন না, আপনার কি প্রশ্ন আপনি করতে পারেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, যুবক ভাই, অনেকক্ষণ পর্যন্ত আমি লক্ষ্য করছি তুমি কাজ করতেছ, রুটি তৈরি করতেছ, আর তুমি ইস্তেগফারে আমল করতেছ, এর কারণ কি? সেই যুবক বললেন, হুজুর, এর কারণ হলো আমি ছোট কাল থেকে আমি ইস্তেগফারের আমল করি, আর এই আমল করার দরুন আল্লাহ তাআলা আমাকে ঠকায় নাই। এই আমল করার কারণে
আমি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে এ যাবৎ পর্যন্ত যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই, সব দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল তিনি আরো আগ্রহী হলেন, আরো আকর্ষণ হয়ে গেলেন, বলেন ভাই যুবক, আপনি ইস্তেগফারের আমল করে সব দোয়া আল্লাহ আপনার কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। বলে হ্যাঁ, সেই দোয়াটা কি? যুবক ভাই দুই চোখের পানি ফেলাই দিলেন, বললেন হুজুর খোদার কসম লাগে আমি এ যাবৎ পর্যন্ত যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, কিন্তু মাত্র একটা দোয়া কবুল করেন নাই। সেই দোয়াটা হলো, আমি দীর্ঘদিন থেকে শুনতেছি এই জামানার সব থেকে বড় হাদিস বিশারদ, সব থেকে বড় মুহাদ্দিস, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ পৃথিবীতে এত মানুষ আমি দেখলাম, এত উলামায়ে কেরাম আমি দেখতে পেলাম, কিন্তু এই যুগের জামানায় সব থেকে বড় মুহাদ্দিস হাদিস সংকলক আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই এক নজর। সামনে কে দাঁড়ায় আছে? সামনে কে দাঁড়ায় আছে? আহমদ ইবনে হাম্বল নিজেই দাঁড়ায় আছে। আহমদ ইবনে হাম্বল নিজের চোখের পানি রাখতে পারলেন না, তিনি বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই যুবক, তোমার মনে বড় তামান্না যেটা ছিল, যেটা আশা ছিল, তুমি শুকরিয়া আদায় করো। তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য যাইতে হয় নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা তোমার সামনে হাজির করেছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যত দোয়া করেছো এ যাবৎ পর্যন্ত সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলায়ে যুবককে বললেন, আমি আহমদ ইবনে হাম্বল। তখন যুবক চোখের পানি মুছে আহমদ ইবনে হাম্বলকে জড়ায় ধরলেন, বললেন যে হুজুর, আল্লাহ এ যাবৎ পর্যন্ত আমার কোনো দোয়া মিস করলেন না, তাহলে ইস্তেগফার আমল করবো তো ইনশাআল্লাহ? আমরা সকলে ইস্তেগফারের আমল করব, কমসে কম প্রতিদিন ৭০ বার আমল করব। ৫ ওয়াক্ত আজান হলে ৫ ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খাবো। আল্লাহ তাআলার কাছে আমরা যে দোয়া করব, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলি কি করবে? কবুল করবে। আর যখন আমরা দোয়া করব, দোয়া করার সময় যখন দেখবেন আপনার খুব একটা প্রয়োজন হচ্ছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না, তখন আল্লাহ তাআলাকে আপনি একটা কমিটমেন্ট দিবেন, আল্লাহ তাআলাকে আপনি এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, এরকম একটা কথা বলবেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি সারা জীবনের মধ্যে যত ভালো কাজ করেছেন, এই ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কিরকম ভাবে? আপনি মনে করেন নজিপুর থেকে আসছেন, একটা ভিক্ষুক আপনার কাছে হাত বাড়াইছে, আপনি পকেট থেকে 10 টাকা দিয়েছেন, কেউ দেখেনি, কে দেখছে? আল্লাহ। আপনি বাড়ির মধ্যে আছেন, খাবার খাচ্ছেন, এমন সময় একটা ভিক্ষুক আসে বলছে, বাবা আমাকে কিছু খাবার দাও। আপনি আপনার প্লেট থেকে, আপনার খাবার থেকে কিছু খাবার সেই ভিক্ষুককে দিলেন, কেউ দেখে নাই, দেখলো কে? আল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যে সকল ভালো ভালো কাজ করেছি, এ সকল ভালো কাজের ওসিলায় তুমি আমার দোয়াগুলি কবুল করে নাও। এর দৃষ্টান্ত হলো বুখারী শরীফের হাদিস। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে এই কথাটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বনি ইসরাইলের মধ্যে 3 জন বন্ধু, কয়জন বন্ধু? 3 জন বন্ধু এরকম ভাবে সফরে বাহির হলো, ব্যবসা বাণিজ্য করার জন্য সফরে বাহির হলো। যাওয়ার পরে মাঠের মাঝখানে যাওয়ার পরে ধুধু মরুভূমির সামনে শুধু পাহাড় আর পাহাড়, কোনো গ্রাম পাওয়া যায় না। এমন সময় ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। তারা ঝড় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, নিজেকে
বাঁচানোর জন্য, ঝড় থেকে বাঁচার জন্য সামনে একটা পাহাড় দেখতে পেলেন। এই পাহাড়ের নিচে একটা গর্ত দেখতে পেলেন, একটা কুয়া দেখতে পেলেন, একটা গর্ত, গুহা। ওই গুহার মধ্যে 3 জন বন্ধু প্রবেশ করলেন। প্রবেশ করার পরেই সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের চূড়ায় থেকে, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ওই গর্তের সামনে এসে বদ্ধ হয়ে গেল। ইন্নালিল্লাহ পড়েন। তখন ভিতর থেকে একজন বন্ধু বললে, ভাই আমরা তো গর্তের মধ্যে আটকা পড়ে গেলাম, কারণ আমরা তো এখান থেকে বাহির হতে পারবো না। আমরা যে গর্তের মধ্যে ঢুকলাম, গর্তের সামনে যে বড় পাথর এসে বদ্ধ হয়ে গেল, এই পাথরকে তো আমরা সরাইতে পারবো না। 3 জন বন্ধু গিয়ে ওই পাথরকে সরানোর খুব চেষ্টা করতেছে, কিন্তু কোনো ক্রমেই পাথরটা সরে না। তারা কান্না শুরু করে দিলেন। এমন পর্যায়ে বড় বন্ধু বললেন, ও আমার ভাইরা, আমরা কান্না করে কোনো লাভ হবে না। আমরা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে এমন কিছু ওসিলায় আমরা দোয়া চাব, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে এই গুহা থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। তখন ছোট জন বললেন, আল্লাহ, 2 হাত তুলে বলেন, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, আমি আমার জীবনে সব থেকে মূল্যবান একটা কাজ করেছিলাম, ভালো কাজ করেছিলাম। সেই কাজটি হলো, আল্লাহ আমি এইরকম ভাবে, আমার একজন চাচাতো বোন ছিল, সুন্দরী রূপসী মেয়ে ছিল। আমি ছোটবেলায় তাকে ভালোবাসতাম, মোহব্বত করতাম। একদিন অভাবের তাড়নায় আমার ওই চাচাতো বোন, সুন্দরী বোন আমার কাছে বলল, ভাই আমাকে কিছু টাকা ধার দেওয়া যায় কিনা? আমি সুযোগ বুঝে বললাম, হ্যাঁ তোমাকে কিছু টাকা দেব, তবে শর্ত হলো একটা, সেটা হলো আমার সঙ্গে তোমাকে মেলামেশা, খারাপ কাজ করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ তখন অভাবের তাড়নায় আমার ওই চাচাতো বোন আমার থেকে কিছু টাকা কর্জ নিল, ধার নিল, আর সে রাজি হয়ে গেল আমার সঙ্গে সে খারাপ মেলামেশা করবে, খারাপ কাজ করবে। দিন ঠিক হয়ে গেল, সে আমার সামনে চলে আসলো, নির্জন জায়গায়, কেউ নাই। আল্লাহ, চাচাতো বোন নগ্ন হয়ে গেল। আমি চাচাতো বোনের সামনে চলে গেলাম, তার সঙ্গে আমি জিনায় লিপ্ত হব। এমন সময় আমার চাচাতো বোন তখন হাউমাউ করে কাঁদতে লাগলো। সে বলল, ভাই তুমি তো আমার ভাই হও, খোদার কসম লাগে, খোদার দোহাই লাগে, এমন সর্বনাশ তুমি আমার করো না। এখানে কেউ দেখছে না, ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার চোখকে ফাঁকে দিতে পারবো না। কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তোমার সঙ্গে কি জন্য মেলামেশা করেছি বলো তো, বলে আমি কি জবাব দিতে পারবো, আর তুমি বা কি জবাব দিবে? এই গুহার ভিতর থেকে তখন ভাই বলছে, আল্লাহ তোমার কসম লাগে, তখন আমি চট করে, আমার মেধার মধ্যে আমার দিমাগ খুলে গিয়েছিল। আমি বলেছিলাম, হায় আফসোস, আমার বোন আল্লাহকে ভয় করতেছে আর আমি ভয় করতেছি না। আল্লাহ আমি জিনাহের কাজ না করে সেখান থেকে ফারেক হয়ে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই কাজ তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ তুমি এই গুহা থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। এই কথা বলা মাত্র গুহার ওই যে পাথর লাগছে, 3 ভাগের 1 ভাগ উপরে উঠছে। বলেন সুবহানাল্লাহ। আর একজন বললেন, মাজলা বন্ধু বললেন, আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ আমি জীবনে সব থেকে মূল্যবান ভালো একটা কাজ করেছি, সেটা হলো আমার কিছু রাখাল ছিল, কিছু কর্মচারী ছিল। এই কর্মচারীর মধ্যে একজন কর্মচারী সারা বছর কাজ করার পরে সে আমার কাছ থেকে বেতন না নিয়ে সে বাড়িতে চলে গিয়েছিল। তার যে বেতন হয়েছিল, সেই বেতন দ্বারা আমি একটা ছাগল কিনেছিলাম পক্ষান্তরে। ছাগল থেকে ভেড়া, এরকম করতে করতে একটা পাল হয়েছিল, অনেকগুলা পাল, ছাগল হয়েছে, ভেড়া হয়েছে, উট হয়েছে, দুম্বা হয়েছে, একটা পাল হয়েছে। আল্লাহ কয়েক বছর পরে সেই ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে বলল, মনিব আমি আপনার অমুক সালে অমুক বছরে কিছু কাজ করেছিলাম, আপনার কাছে কিছু টাকা আমি পাবো। আল্লাহ তখন আমি আমার ওই কর্মচারীকে বললাম, ভাই হ্যাঁ আপনি আমার কাছ থেকে কিছু টাকা পাবেন, তবে তোমার টাকা অনেকগুলা হয়েছে। ওই যে দেখছো পাহাড়ের কাছে যে পাল বাঁধা আছে,
ওই পালের মধ্যে যত ছাগল, যত উট, ভেড়া, দুম্বা আছে সবগুলো তোমার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন ওই কর্মচারীকে বলার পরে সে বিশ্বাস করে না। সে বলে, এটা কেমন সম্ভব? বলে, হ্যাঁ, তোমার টাকা দিয়ে আমি এরকম ভাবে এই পর্যায়ে ব্যবসা নিয়ে আসছি, তুমি ইচ্ছা করলে সবগুলো নিতে পারো। আল্লাহ এই কথা বলা মাত্র তখন ওই কর্মচারী ভাই ওই সমস্ত পালগুলা নিয়ে চলে গেল। আল্লাহ যদি আমার এই ভালো কাজটা তোমার দরবারে পছন্দনীয় হয়, আল্লাহ মেহেরবানি করে আমরা এই গুহার মধ্যে আটকা পড়েছি, আল্লাহ এই পাথর থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এই কথা বলতে দেরি ওই পাথর অর্ধেক উঠতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার 3 নাম্বার বন্ধু বলো, আল্লাহ আমি আমার জীবনে সব থেকে ভালো কাজ করেছি, সেটা হলো আমি কষাই গোস্ত বিক্রি করতাম। আমি সারাদিন গোস্ত বিক্রি করার পরে যখন বাড়িতে আসতাম, আসার পরে আমার যা এরকম ভাবে গরু ছিল, ছাগল ছিল, উট, ভেড়া, দুম্বা যা ছিল সেগুলো দহন করার পরে, দুধ দহন করার পরে সর্বপ্রথম আমার বৃদ্ধ মাতা এবং পিতা অর্থাৎ মা এবং বাবাকে সেগুলো ভক্ষণ না করে, পান না করা পর্যন্ত আমার নিজের সন্তান এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত সেগুলো পান করাইতাম না। আল্লাহ একদিন আমি ব্যবসা করার পরে আসার পরে দুগ্ধ দহন করার পরে অনেক রাত হয়েছিল, আমার মার কাছে গিয়েছি দুধ পান করানোর জন্য। মা ঘুমিয়ে গিয়েছে, বাবা ঘুমিয়ে গিয়েছে, আমি ওই দুধের পেয়ালা নিয়ে তাদের শিউরের মধ্যে দাঁড়ায় আছি। সারা রাত পার হয়ে গেল, আমার সন্তান এসে হাউমাউ করে কাত্তা করছে ক্ষুধার তাড়নায়। আমার স্ত্রী বলছে আমাকেও ক্ষুধা লাগছে, কিছু দুধ দেওয়া যায় কিনা? আমি বললাম না, আমি আমার পিতামাতাকে দুগ্ধ পান না করা পর্যন্ত আমি নিজেও না, এমনকি তোমাদেরকেও এই দুধ পান করাবো না। আল্লাহ আমার যদি এই আমলটা তোমার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করে এই গুহা থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এই কথা বলতে দেরি গুহার থেকে পাথর উঠতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ।